দর্শক, চলে আসলাম মিরপুর 1 ফলে আড়তে। আমার পিছনে দেখতে পাচ্ছি নারকেল। এই নারকেল কোথা থেকে আসলে এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন আগে এক পলকে দেখে নেই কেমন ধরনের নারকেল এখানে রয়েছে। ভাইজান নারকেল নিলেন, কোথাকার নারকেল, কোথায় কিভাবে বিক্রি করবেন, কত টাকা দামে বিক্রি করবে একটু জানার চেষ্টা করি সংক্ষেপে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। এই কতগুলো নারকেল নিলেন? 200 পিস নিলাম। 200 পিস নিলেন। কোথাকার নারকেল এটা? নারিকেল হলো বরিশালে। বরিশালের নারকেল তো খুব একটা ভালো হয় না মনে হয়। মোটামুটি। মোটামুটি হয় না। কোন জায়গায় বিক্রি করবেন এটা? এটা সাভার হেমায়তপুর। সাভার হেমায়েতপুর। কতদিন লাগবে এই 200 নারকেল বিক্রি? এটা আজকে শেষ। আজকে শেষ হয়ে যাবে? তাহলে তো ভালো চাহিদা মনে হচ্ছে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কতদিন হলো নারকেলের ব্যবসার সাথে আছে? আছে 2 বছর। কত করে সহ নিলেন? 85 টাকা পিস নিলাম। 85 টাকা পিস মানে 8,50 টাকা। 8,000 8,500 টাকা। 8,500 টাকা। 8,500 টাকা সহ নিলেন। আপনি কত বিক্রি করবেন? 100 টাকা পিস বিক্রি করবো। 100 টাকা বিক্রি করবেন। 100 লাস্টে ছোট ডিগ্রি বেচবো 80 টাকা করে। মানে প্রথমে 100 করে বেচছে, লাস্টে 70 80 টাকা করে বেচবো। 80 মোটামুটি এভারেজে কেমন লাভ হয়? 100 এবারে আর কি 1500 1200 1500-1200 লাভ হয়। কতদিন ধরে এই নারিকেল ব্যবসার সাথে জড়িত আছেন? আছে 2 বছর। কেমন মনে হয়? মনে হয় ভালো। ভালোই হবে না? আচ্ছা আচ্ছা। তাহলে এভারেজে কি প্রতিদিন 200 বিক্রি করতে পারেন? 200 500 400 যেদিন যেমন। বাহ, 5 টাকা করে থাকলে 500 পিসে 2500। 2500। বাহ, অনেক সুন্দর। আপনি এইখান থেকে শুধু নারকেল নেন নাকি অন্য কোথাও? সব জায়গায় শ্যামবাজার, বাইপেস, বাইপেল। বাইপেল, তারপর হলো তোমার লক্ষ্মীপুর থেকে আসে, ওইদিকেও যাই মাঝে মাঝে। আচ্ছা, ওখানেও যান? সবচেয়ে বেশি নেওয়া হয় কোন জায়গা থেকে? সব জায়গায় মনে হয় আড়তে বেশি নেওয়া হয়, মানে একটু দাম কম হইলে জায়গা থেকে নিয়ে আসি। আচ্ছা, দাম কম হলে ওইখান থেকে নিয়ে আসেন। হ্যাঁ। আর নারকেল আড়তে কোন আড়তে বেশি মাল নেন? মাল নিয়েছিলাম আগে হলো শ্যামবাজারে বেশি নিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। এখন এই জায়গায় আড়ত হওয়ার পরে এই জায়গায় আর কি এখন বেশি চলে। মানে কোন জায়গায় একটু কম টাকায় পাওয়া যায়? এই জায়গায় কম আছে। অন্যান্য জায়গায় আচ্ছা, এক এক আড়তে এই নারকেলগুলো 100 টাকা করে নেবো, অন্য জায়গায় অন্য জায়গায় পাইকারি পাইকারি 100 টাকা নেন। 100 টাকা নেবো, 90 টাকার কম দেবো না। আচ্ছা, আমরা তো দেখি যে আমরা নারকেল কিনতে যাই তখন চাই 130 টাকা 40 টাকা। আপনারা ওরা দোকানে বেচে তো ওদের 10 টাকা লাভে বসাইবো না, 5 টাকা লাভে বসাইবো না, ওদের একটা নারকেলের নিম্ন 40 টাকা থাকবো। আচ্ছা আচ্ছা। আর আপনার মোটামুটি আর আমার 200 বেচাইলে 5 টাকা করে হইলে 1000 টাকা। বাহ, দারুণ। দর্শক, আমরা এতক্ষণ আমাদের এক খুচরা নারকেল বিক্রেতা, ওনার সাথে কথা বললাম। উনি হেমায়েতপুরে আসলে নারকেলগুলো কেনাবেচা করে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নারকেল সংগ্রহ করে থাকেন। যেখানে একটু দাম কম পান সেখান থেকে উনি নারকেল সংগ্রহ করেন। দর্শক, কেমন ধরনের তাল আসলে এখানে কেনাবেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। একদম ভরপুর এখানে তাল কিন্তু এখানে কেনাবেচা হচ্ছে, যেহেতু সিজন শুরু হয়ে গেছে এবং তালের কেনাবেচাটাও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কেমন কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই যে তাল, পর্যাপ্ত পরিমাণে কিন্তু তাল আমদানি হয়ে গেছে। দর্শক, আমরা চলে আসলাম মিরপুর 1 ফলের আড়তে। এখানে তাল বিক্রি করা হচ্ছে। কোথা থেকে এই তালগুলো নিয়ে আসা আমরা জানার চেষ্টা করব এবং কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে আমাদের আড়তদার ভাই আছে, আশেপাশে খুচরা বিক্রেতারা এখান থেকে তাল সংগ্রহ করে এবং কোথায় কিভাবে বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তালগুলো কোথা থেকে নিয়ে আসলেন? এগুলো বরিশাল থেকে আসছে। এটা বরিশাল। সবচেয়ে ভালো কোন জায়গার তাল ভাই? থেকে ভালো বরিশালের তালি। অনেকে বলে যে বাগেরহাটে নাকি না, বাগেরহাটের তাল ভালো না। ভালো হয় না। সবচেয়ে বরিশাল এটা ভালো। বরিশাল নাম্বার 1। নাকি আপনার কাছে বরিশালেরটা আছে বলে ভালো? ম্যাক্সিমাম তালি বাজারে বরিশাল। বরিশালের না? আচ্ছা, কেমন কি দামে বিক্রি করতেছেন? এগুলো আপনি 25 টাকা 30 টাকা পিস। এখানে আমাদের মানে 3টে সাইজ থাকে। ক্যাটমাল আছে, এটা লাগে 15 টাকা পিস, 15 10 টাকা পিস, 12 টাকা পিস। এখন হলো আপনি বড়, ছোট, মাঝারি 3 ধরনের মনে 3 হয়। ধরনের তাল আছে। জি জি। বড়টা কত বিক্রি হচ্ছে? বড়টা মাটি 25 টাকা, মাথি 25। আর মাজলা 20 টাকা, আর এই যে ছোটটা ক্যাট 15 টাকা 12 টাকা। 12 টাকা 15 টাকা বিক্রি করতেছে।
এই যে আমরা এখানে যে ভাই দেখতেছি যে এই যে একটা ইসে আছে, এখানে ছোটও আছে বড় বড় আছে, এটা কি সব সহই নিতে হবে না নাকি? সব সহ না, এরা পাইকারি নিজে একটা একটা বাইসা নিবে, যেটা ভালো লাগবে এটা বাইসা নিবে। বেছে নিবে। না আমরা আমরা মনে করতেছি ধরেন এই যে এই শরীর মধ্যে ধরেন পুরোটা আছে, সবগুলোতে একরকম নাই, কিছু ছোটও আছে কিছু বড়ও আছে। এর মধ্যে আমি আমার ভালো লাগছে এটা আমি নিয়ে গেছি, ওর ভালো লাগছে ওইটা ওইটা নিয়ে গেছে। হ্যাঁ ওইটাই, মানে এর মধ্যে ছোট বড় যেটা ছোট বড় যার যেটা ভালো লাগে নিয়ে যায়। কেমন ভাই ব্যবসা বাণিজ্য? সুযোগ আছে আলহামদুলিল্লাহ ভালো। এবার তো একটু মনে হয় দাম বেশি মনে হচ্ছে, না এবার দাম কম, সবাই বলে ভাই বেশি, আর এবার এবার দাম কম, এবার তালের দাম কম, আসলে কম না, তালের বাজার পড়ে গেছে, কারণ খরচ বেশি, তেলের দাম বেশি, এই কারণে কি না এই গত বছর তো এত দাম ছিল। খরচ বেশি কিন্তু বাজারে দাম নাই। কয়টা থেকে শুরু করেন আপনি? অবস্থা তখন উঠছিল তখন দাম ছিল, এখন দাম কমে গেছে। আচ্ছা ভাই, অনেকে এই ধরনের খুচরো বিক্রেতারা এই তাল আপনারা বিক্রি করেন, যেহেতু আপনারা আড়তদার, অনেকে জানতে চাই ভাই একটু আড়তদারের নাম্বারটা একটু দিন, একটু আড়তদারের নাম্বারটাও দিতে বলতেন তাহলে। আর ওদের নাম বলবো না, আমার নাম্বার দেবো। দুটোই বলেন আপনি দুটো। এটা শাহ আলী বাণিজ্য ভান্ডার, আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, মোবাইল নাম্বার 016271953008। এখানে যোগাযোগ করলে সমস্ত ধরনের দেশীয় ফল পাওয়া যাবে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এখানে আরো বেশ কিছু খুচরা বিক্রেতারা আছে, ওনাদের সাথে একটু কথা বলি। মিয়া ভাই একটু এদিকে আসেন না ভাই, একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম কেমন রহমতুল্লাহ। আছেন মিয়া ভাই? রহমতে আপনাদের কোথা থেকে আসলেন? কল্যাণপুর থেকে কল্যাণপুর থেকে আসলেন। কতদিন ধরে এই ব্যবসা বাণিজ্যের সাথে আছেন? 3 বছর। 3 বছর। এবছর ভাই কেমন দাম মনে হচ্ছে? এবছরের দাম একটু বেশি, ওনারা বলে দাম কম, আপনি বলেন এবছর বেশি। দাম একটু বেশি। বেশি না? খাচ্ছে মানুষ এত দামে দিয়ে? দাম দিয়ে খাটছে কম। আর এটা সিজনে তো খুব অল্প সময় মনে হয়, জি, তাই না? এটা সিজনে 1 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন লাভটা হয় তো? লাভের দাম একটু বেশি, লাভ এবার কম হয়। লাভ একটু কম হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন চলে আসলাম কলার আড়তে, মিরপুর 1। আমার পাশে এক ভাই দাঁড়ানো আছে, আড়তদার ভাই। উনি কত টাকা দরে কলা বিক্রি করছেন একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভাই কোথাকার কলা নিয়ে আসলেন আপনারা? আমরা এটা মধুপুর গারো বাজার থেকে মালগুলা কিনে আনছি। আপনার প্রতি গাড়া হচ্ছে মনে করেন 500, 600, 700, ওই সর্বি গালাগুলো 800, এই যে সাগরগুলো হচ্ছে 600 টাকা। এখন এর কি চাম্পাগুলো আছে আমরা 400, 450 টাকা। এখানে আমরা মিরপুর 1 আনছি, হয় জাহাঙ্গীর আলমের কাঁচামালের আড়তে। আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনে উঠতেছে। তো এক গাড়ি মাল আনছি 160 গাড়া, এখন আছে প্রায় 30-40 গাড়া। অনেকগুলো মাল বেচা কিনে হয়ে গেছে ইনশাল্লাহ। মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই আছে। হ্যাঁ ভালো আছে মোটামুটি। আর আমাদের এখানে আমরা ফরমালিন ছাড়া মাল ব্যবসা কিনি করতেছি। আচ্ছা, যদি আপনার আড়তে যদি কলা সংগ্রহ করতে চাই, একটু মোবাইল নাম্বারটা বলেন আর একটু ঠিকানাটা বলেন। হ্যাঁ, আমাদের কলাতে সংগ্রহ নিবেন। আমার নাম মোহাম্মদুল ইউল্লাহ। আমাদের স্থায়ী ঠিকানা হলো কুমিল্লা লাকসাম। আমার নাম্বার হলো 01628709458। কারণ বাজারে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের কিন্তু আড়ত রয়েছে এবং বেশ কয়েকটা আড়ত উনি পরিচালনা করে থাকেন। মিরপুর 1-ও একটা আড়ত আছে। এখান থেকে যদি কলা সংগ্রহ করতে চান তাহলে ভাইয়ের নাম্বারটা বলেছেন, এই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে কলা সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।